এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থেকে একটি অত্যন্ত দুঃখজনক খবর উঠে আসছে। শিয়ালের কামড়ে মৃত্যু হলো বছর 50-এর নাসিমা বিবির। দিন কয়েক আগে বাড়ির পিছনে নিজের জমিতে সকাল 7টা নাগাদ নাসিমা বিবি গেলে তখনই একটি বনশিয়াল তাকে আক্রমণ করে। প্রথমে হরিহরপাড়া হাসপাতালে নিয়ে গেলে পরে বহরমপুরে মেডিকেল কলেজে রেফার করা হয়। অবস্থার অবনতি দেখে কলকাতা বেলেঘাটা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। প্রায় 3-4 দিন চিকিৎসার পরে মৃত্যু হলো নাসিমা বিবির। গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, মুর্শিদাবাদের দৌলতাবাদে শিয়ালের কামড়ে মৃত্যু হলো বছর 50 নাসিমা বিবির। আর এই মৃত্যুতে গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বলেন, ঘটনাটা কি ঘটেছিল? আমাদের গ্রামে নাসিমা বিবি মুস্তাকিমের স্ত্রী মাঠে গেছিল সকাল 7টার সময়। 7টার সময় মাঠে যাওয়ার পরে ওনাকে শিয়ালে আক্রমণ করে, মানে কামড়িয়ে দেয়, গলাতে হাতে কামড়িয়ে দেওয়ার পরে ওখান থেকে আমরা দেখার পরে গ্রামের লোক হসপিটাল, হরিহরপাড়া হসপিটালে নিয়ে যায়। হসপিটাল থেকে ওখানে রেফার করে হরিহরপাড়া হসপিটাল, তারপরে বহরমপুর মেডিকেলে নিয়ে যায়। মেডিকেলে যাওয়ার পরে মেডিকেল ডাক্তারকে বললাম যে স্যার এরকম আমাদের গুরুতর আহত, আপনারা একটু দেখেন। ওনারা বললো যে ঠিক আছে দেখছি। তারপরে ওখান থেকে নিয়ে গিয়ে ভিতরে আমি ওয়ার্ড রুম নিয়ে গেলাম। ওখানে গিয়ে ডাক্তাররা ব্যান্ডেজ ট্যান্ডেজ করলো। ওনাদেরকে বললাম যে আপনারা এটা ভালো করে ধোন ডেটল ফেটল সাবান টাবান দিয়ে, কিন্তু ওনারা কিছু করলেন না। ওনারা এমনি ব্যান্ডেজটা বেঁধে রেখে দিলেন। তারপরে আমরা ওখান থেকে আমি ভর্তি করার পরে বেরিয়ে চলে আসলাম। তারপরে বাড়ির লোকজন যাওয়ার পরে ওনাকে ওখানে চিকিৎসা যা হয়েছে, কিন্তু ওখান থেকে নিয়ে গিয়ে আবার মেডিকেয়াতে নিয়ে গেছিল, কলকাতা আইডিয়াতে নিয়ে গিয়ে ওখানে 5 দিন পরে উনি মারা যান। ওখান থেকে আবার আমার নাম বলছে। আপনি এখানকার স্থানীয়, আমার বাড়ি, আমি নিয়ে গেছিলাম ওখানে। আচ্ছা।